আসসালামু আলাইকুম। আমি সব সময় একটা কথা কই যে যেই শালা যত বড় ভণ্ড, প্রতারক, বদমাশ, ওর বাহ্যিক সুরত ততই পিশাপের মতো। মানে দেখতে মনে হইব ও একটা জিন্দা ওলি, জিন্দা ফির, পাক্কা বুজুর্গ। এর মতো আল্লাহওয়ালা মানুষ, খোদাভীরু মানুষ আল্লাহর দুনিয়ায় আর একজন নাই। এই যে যেই মালটা, এরা এরা দেখেন, ভালো করে দেখেন। মানে দেখা চেনার উপায় আছে? এরা দেখা মনে হইব মোটামুটি কোনো মাদ্রাসার মুহতামিম। মহতামিম যদি না হয় অন্তত কোনো আলিয়া মাদ্রাসার প্রফেসর, কোনো আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। হ্যাঁ, এটা মনে হয় না দীক্ষা? হেতে এর বৌরনিয়া কুয়াকাটা ঘুরতে যায় বাবুরে, সেই জায়গা যাইও সে নামাজ ছাড়ে না, সে নামাজ পড়ে। সে বিমানের ভিতরে, সেখানেও সে নামাজ পড়ে। সে গাড়ির ভিতরে, সেখানেও সে নামাজ পড়ে। মানে কি পরিমাণ নামাজ সে পড়ে! ওইটা আবার ফেসবুকে আপলোড দেয়। ওই নামাজের দৃশ্যটা আবার ফেসবুকে আপলোড দেয়। মানে জনগণকে দেখাই তৈব না যে সে একটা পিশাব, সে যে একটা চোর, সে যে একটা ভণ্ড, সে যে একটা প্রতারক, সে যে একটা বদমাস। এইগুলো তো আড়াল করার লেগা এই ভালো ভালো কাজগুলো জাতির সামনে দেখাইতে হইব। এই মালের পোলা আছে আর একটা, এইটা হইলো মিনি শয়তান। এইটা হইলো তথাকথিত মানবতার ফেরিওয়ালা। প্রচুর সৎ। এর পোস্ট দেখেন, পোস্টের পোস্ট দেখা তো আপনারা অনুমান করতে পারেন যে সে কি পরিমাণ সৎ, কি পরিমাণ আল্লাহওয়ালা মানুষ। হ্যাঁ, মানে আমার এইগুলার দেখা আমার মনে হয় যে শয়তান এখন শয়তানি বাদ দিয়া দিছে। শয়তান এখন শয়তানি বাদ দিয়া ওগের উপরে দায়িত্ব ছাইড়া দিছে। মানে ওগের দেখলে শয়তান কয়, এরে আমি আর তোগের সাথে কি শয়তানি করব? তোরা তো বেটা আমার চাইতেও বড় শয়তান। ভণ্ড এই যে নামাজি, বিমানেও নামাজ পড়ে, আপনার বউ নিয়ে ঘুরতে যায় সেই জায়গাও নামাজ পড়ে, গাড়ির ভিতরেও নামাজ পড়ে। সেগুলো আবার ফেসবুকে আপলোড দেয়। মানে জনগণকে দেখায় যে আমি কত বড় পিশাচ, আমি যেটা জিন্দা ফির, জিন্দা ওলি। আমি এই কাকুরে পরামর্শ দিব যে আপনি 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 একটু পিশাব হন, আপনি একটু পিশাব হন। হ্যাঁ, আপনি একটু পিশাব হন। আর এই বেঞ্জের মেঞ্জের যারা আছে এইগুলো আপনার মুরিদ বানান, জিনিসটা সুন্দর হয়। সবকিছুতে একটা সৌন্দর্য আছে, ঠিক না? এর পোলা পোস্ট করে টাকা টাকা করতে করতে হয়ে যাচ্ছে অন্ধ। এভাবে তো হয়ে যাবে বিবেকের দরজা বন্ধ। মানে এই পোস্টের মাধ্যমে সে জাতিকে মেসেজ দিতে চাইতেছে যে তোমরা বিবেকের দরজা বন্ধ করিও না। হ্যাঁ, তোমরা কি বলা হয়, টাকার কাছে বিক্রি হয়ে যাইও না, মনুষ্যত্বকে বিক্রি করিও না, তোমরা সৎ থাকার চেষ্টা করো। এই 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 এলো পোস্ট করছে পুলা। সেই পুলার বাপ সামান্য টাকার জন্য আপনার বিসিএস পরীক্ষার প্রশ্ন কি ফাঁস করে দিছে। এরে, এরে তুই তোর আব্বারে আগে লাইন আন। আমি যতদূর খোঁজ নিছি এ নাকি একটা ড্রাইভার ছিল। সো একজন ড্রাইভারের ঢাকার শহরে দুইটা বাড়ি, মাদারীপুরে আলিশান বাড়ি। হেরপুলা তথাকথিত ছাত্রলীগ নেতা। হ্যাঁ, মনে করেন দামি দামি গাড়িতে চলে, যে গাড়ির দাম 50 লক্ষ টাকা, 70 লক্ষ টাকা। মানে কি পরিমাণ টাকা এদের ভাবতে পারেন? গাড়ি চালায় এত টাকা পাওয়া যায়। যদি একটা সুষ্ঠু তদন্ত হয় বা সেই সুযোগ যদি থাকতো, তাইলে আপনারা তদন্ত করলে বাইরে আসতো যে এই ভণ্ডর, এটা তো বদমাস, এই চোর, এই চোরের এবং এর পরিবারের আগা গোড়া সব ঠুক ভণ্ডামি, সব ঠুক বদমাশি। এর কোনো কিছু ভালো নাই। আপনাদের যাদের শয়তান দেখার খুব ইচ্ছা, আপনারা যারা এখন পর্যন্ত জীবনে শয়তান দেখেন নাই, আপনারা ওদের দেখতে পারেন। ওদের দেখে আপনারা শয়তান দেখার খায়েশ মিটাইতে পারেন। কারণ শয়তান দেখলে, সরাসরি শয়তান দেখলে যে তৃপ্তি আপনি পাইতেন, সরাসরি শয়তান দেখলে যে মজা আপনি পাইতেন, তার চাইতে বেশি মজা পাওয়ার কথা ওদের দেখা, তার চাইতে বেশি তৃপ্তি পাওয়ার কথা ওদের দেখা। কারণ ওরা হইল শয়তানের চাইতেও বড় শয়তান। শয়তান এখন ওদের উপরে দায়িত্ব দিয়ে মোটামুটি রেস্টে গেছে। শয়তান এখন বাংলাদেশে নাই। বাংলাদেশে এখন আর শয়তান নাই। শয়তানের আব্বা বাংলাদেশে এখন বসবাস করে। শয়তান এখন ওদের উপরে দায়িত্ব দিয়ে বাংলাদেশ থেকে দূরে পালাইছে। এর পুলা আবার তথাকথিত মানবতার ফেরিওয়ালা, ওই যে ভালো ভালো সামাজিক কাজ করে ওইটা আবার ফেসবুকে আপলোড দেয়। কারণ ওই যে বাঙালিরে কলার কথা কইয়া মূলা খাওয়ানো যায়। এইগুলো রাসেল ভাইপার, এইগুলা রাসেল ভাইপারের চাইতেও ভয়াবহ।